আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা মুফতি মুজাহিদউদ্দিন চৌধুরী দুবাগী সাহেব কিবলাহ রহমতুল্লাহ আলাইহির চতুর্থ বার্ষিক ইসালে সোয়াব মাহফিল বুধবার লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আল্লামা দুবাগী রহমতুল্লাহ আলাইহি ইসালে সোয়াব মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন তার বড় সাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দুবাগী সাহেবের ছোট সাহেবজাদা কারি মাহবুবুর রহমান চৌধুরী। মাহফিলে দেশ বিদেশের প্রখ্যাত পীর মাশায়েখ, আলিম উলামা এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরিদিন, মুহিব্বিন ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। আল্লামা দুবাগী সাহেবের আলোকিত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন মিনহাজুল কুরআন ইন্টারন্যাশনাল লন্ডন এর ডাইরেক্টর আল্লামা সাদিক কুরেশি আল আজহারি, মুহিউল ইসলাম মসজিদের খতিব আল্লামা শের আহমদ বারকাতি, ইউকে আঞ্জুমানে আল ইসলাহ সাবেক সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুল জলিল, লন্ডন নিউ ক্রস জামে মসজিদের খতিব মাওলানা অলিউর রহমান চৌধুরী সাহেবজাদায়ে দুবাগী, ফাইজানে ইসলাম মসজিদের খতিব আল্লামা সানাউল্লাহ সেটি, আল হিরা মসজিদের খতিব আল্লামা কারি তারিক মাহমুদ, যুক্তরাজ্য আঞ্জুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম, লন্ডন মাজাহিরুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এমদাদুর রহমান আল মাদানী, দুবাগী সাহেবের নাতি মাওলানা মুহিউস সুন্নাহ চৌধুরী আল আজহারি, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, লন্ডন দারুল হাদিস লতিফিয়ার সাবেক প্রিন্সিপাল মুফতি ইলিয়াস হোসেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইকরা টিভি লন্ডনের আলোচক মুফতি আব্দুল মুন্তাকিব, লন্ডন বায়তুল আমান মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক, লতিফিয়া উলামা সোসাইটির সভাপতি মাওলানা শিহাবুদ্দিন, লেস্টার দারুস সালাম মসজিদের খতিব হাফিজ মাওলানা আব্দুল জলিল, উলামা পরিষদ বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জলডুবি, আসিরগঞ্জ মাদ্রাসা সাবেক সুপার মাওলানা আব্দুস সবুর, বাংলাদেশি ইসলামিক সেন্টার লজেলস বার্মিংহাম এর ইমাম ও খতিব মাওলানা হুসামউদ্দিন আল হুমাইদি, বিশিষ্ট শিক্ষাবিদ লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইম্পেরিয়াল কলেজের প্রফেসর ডক্টর হেলাল আহমদ, লন্ডন আল ইসলাহ ডিভিশনের সহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, হাফিজ খায়রুল ইসলাম ও কারি গুলাম আজম প্রমুখ। বক্তারা বলেন, সুদীর্ঘ প্রায় অর্ধ শতাব্দীকাল যাবৎ একটানা বিলাতে ইসলাম প্রচার ও প্রসারে গৌরবময় এবং আলোকিত একটি নাম হযরত আল্লামা মুফতি মুজাহিদউদ্দিন চৌধুরী দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন একজন মহান ইসলামী চিন্তাবিদ, মুবাল্লিগ, বিদগ্ধ লেখক, নন্দিত বক্তা ও তরিকতের একজন যুগশ্রেষ্ঠ বুজুর্গ। কর্মজীবনে তিনি বাংলাদেশে অবস্থানকালীন বিভিন্ন দ্বীনী প্রতিষ্ঠানে অধ্যক্ষ, শায়খুল হাদিস ও মুফতি হিসাবে ইলমে দ্বীনের খেদমত করেন। তার প্রচেষ্টায় অগণিত আলেমে দ্বীন সৃষ্টি হয়েছেন। বাংলাদেশের সীমানা পেরিয়ে তিনি আরব বিশ্বসহ বহির্বিশ্বে সুনাম খ্যাতি অর্জন করেছেন। ব্রিটেনে পবিত্র কুরআন ও সুন্নাহ শিক্ষার প্রচারে তার অগ্রণী ভূমিকা ছিল। দুবাগী সাহেব 1980 সালে লেস্টার শহরে ইউকে আঞ্জুমানে আল ইসলাহ প্রতিষ্ঠা করেন। তিনি যুক্তরাজ্যের উল্লেখযোগ্য প্রতিটি শহরে বিভিন্ন মাহফিলের মাধ্যমে মানুষের মাঝে ইসলামী শিক্ষা বিস্তারের মহান দায়িত্ব পালন করেছেন। আল্লামা মুফতি মুজাহিদউদ্দিন চৌধুরী দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহি ইলিম, ব্যক্তিত্ব ও চারিত্রিক প্রভাবে বহু মানুষের জীবনধারায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তার ওয়াজ ও নসিহতে শিরিক, বিদআত, সুন্নাত, ইবাদত, আখিরাত, আমল, আখলাক, সমাজসেবা সম্পর্কীয় বিষয়াবলী প্রাধান্য পেত, যে কারণে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা ছিল অসাধারণ। Today we are gathered here in the Brick Lane Masjid, mashallah, very prestige masjid, and we are here on the annual Urs Mubarak commemorating Hazrat Allama Maulana Mujahiduddin Chaudhry Dubaghī rahmatullahi ta'ala alayh. He was the Mufti Azam Bangladesh who served his whole life and produced many ulama that are serving throughout the whole globe. It's been a beautiful event. Many ulama from all over the UK have attended, and the message is one, that come towards the love of Allah subhanahu wa ta'ala, endorse in your hearts the love of Rasulullah sallallahu alaihi wasallam, and follow the path of the friends of Allah subhanahu wa ta'ala. That was the message of the Baghi Sahib rahmatullahi ta'ala alayh, and that was the message of this Mahfil Urs Mubarak, Mahfil Khatam Sharif. আল্লামা দুবাগী সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি অত্যন্ত একজন উঁচু দরের আলেম ছিলেন। বিশেষ করে ব্রিটেনে লেস্টার, লন্ডন সহ বিভিন্ন কমিউনিটিতে ওনার যে অবিস্মরণীয় অবদান সেটা আসলে বলার মতো নয়। তিনি একজন বহুমাত্রিক প্রতিভার গুণের অধিকারী একজন আলেমে দ্বীন ছিলেন। তিনি যেমন ইলমের দিক থেকে অত্যন্ত উঁচু দরের একজন আলেম ছিলেন, এবং একজন জুহদ মুজাহেদার জগতে উনি একজন উঁচু দরের একজন সুফি ছিলেন, একজন কারিউল কোরআন ছিলেন এবং একজন লেখক ছিলেন। অগণিত অসংখ্য কিতাব
বিভিন্ন সমসাময়িক ইস্যুতে তিনি রেখে এই উম্মতের জন্য নানান বিতর্কের ওনার পক্ষ থেকে দলিল সহ জবাব দেওয়ার এবং তার গুরুত্ব উপস্থাপন করার চেষ্টা করেছেন। এটা আমি মনে করি এই কওমের জন্য, এই উম্মতের জন্য একটা বিরাট অবদান। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এবং ওনার যে সমস্ত লেগেসি উনি রেখে গেছেন তার জন্য কিয়ামত পর্যন্ত জারি থাকে, সেজন্য দোয়া। আমরা আজকে আল্লামা দুবাগী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সওয়াব মাহফিল সবাই উপস্থিত হয়েছি। আসলে যুগশ্রেষ্ঠ একজন আলিম এবং মুফতি উনি ছিলেন। অসংখ্য কিতাব সদকায়ে জারিয়া হিসেবে রেখে গিয়েছেন। আল্লাহ তাআলা ওনার ইলমের যে খেদমত, বহু দীর্ঘ জীবন যিনি ইলমের খেদমত করেছেন, আল্লাহর মকবুল একজন ওলি ছিলেন। আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করি আল্লাহর ওনার দরজাকে যেন বুলন্দ করে দেন। দুবাগী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মসজিদ লেস্টারের দারুসালাম মসজিদের ইমাম, আমরা আজকের এই ইসালে মাহফিলে উপস্থিত হইতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত। দুবাগী রহমতুল্লাহ আলাইহি শুধু যুগের শ্রেষ্ঠ আলিম ছিলেন না, উনি সমাজের অনেক কাজ করে গেছেন, অনেক কিতাব লিখে গেছেন, মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং উনার আদর্শে যাতে আমরা চলতে পারি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি। এ মহতি অনুষ্ঠানে মিলাদ পাঠান্তে দোয়া পরিচালনা করেন দুবাগী সাহেবের সুযোগ্য বড় সাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী।